কুলাউড়া আমার জন্মস্থান, এটা আল্লাহ শুকরিয়া। প্রত্যেক নবী এবং মহামানব সকল ধর্মের তাদের জন্মস্থানকে আলাদা ভালোবাসতেন, আমিও ভালোবাসি। কিন্তু এই ভালোবাসার অর্থ এটি নয় 56,000 বর্গমাইলের বাংলাদেশের কোন জায়গার কিসমত কেড়ে এনে আমি কুলাউড়াকে দিয়ে দিব, এর নাম ভালোবাসা নয়, বরঞ্চ এর নাম হচ্ছে লুটতরাজ। এ কাজ আমি করবো না। এই জন্য অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে আপনার ঠিকানা কোথায়। আমি বলি যে সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাকের পিছনে লেখা থাকে বলে আমিও তাই। এই ট্রাকের নির্দিষ্ট কোনো গন্তব্য নাই, মাল বুঝাই করে যে যেখানে চায় ওখানে নিয়ে চলে যায়। এই সারা বাংলাদেশ আমার চোখের সামনে সমান। আমার একটা জন্মস্থান অবশ্যই আছে, একটা ঠিকানা অবশ্যই আছে, কিন্তু এখন আর আমি এটা বলবো না, কারণ আমি এখন একটা সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বের মূল জায়গায়। এখন যদি আমি ওই রকম আলাদা কোনো আমার অন্তরে রাখি, চোখের সামনে রাখি, তাহলে বাংলাদেশের মানুষের উপর দল ধর্ম নির্বিশেষে আমি ইনসাফ করতে পারবো না। আমি চাই না আমার দ্বারা আমার সন্তানের প্রতি, আমার পিতার প্রতি, আমার ভাইয়ের প্রতি, আমার মায়ের প্রতি, আমার বোনের প্রতি, কোন বন্ধুর প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আরেকজনের হোক আমার দ্বারা নষ্ট হোক, এটা আমি চাই না। এই জন্য আমাদের অঙ্গীকার যে প্রত্যেকটা এলাকাকে তার সম্ভাবনার আলোকে সাজায় তোলা হবে ইনশাআল্লাহ। সব এলাকার সম্ভাবনা এক ধরনের নয়। কুলাউড়া আমাদের হাওড় বাওড় আর পাহাড় সমতল মিলিয়ে কুলাউড়া। এখানকার জন্য যেটা অ্যাপ্লিকেবল, আমরা ভবিষ্যতের স্থায়ী সামাজিক উন্নয়নে এখানেই সেই পরিকল্পনা নেব ইনশাআল্লাহ। অনুরোধ করব আগামীতে আমরা সবাই, এখানে আপনারা নাই, আমরা সবাই যে কোনো অপকর্ম আমাদের উপরে চাপানো হলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। সেটা মুসলমানের উপরে হোক, হিন্দুর উপরে হোক, খ্রিস্টান ধর্মাবলম্বীর উপরে হোক, অথবা বৌদ্ধ ধর্মের লোকদের উপরে হোক। আমাদের দেশে এই 4 ধর্মের মানুষ আমরা মিলেমিশে ফুলের বাগানের মতো থাকবো। আমরা আমাদের বাগানকে সাজাবো। ফুলের বাগানে যে ফুল ফুটে এটা পবিত্র, এটার ঘ্রাণ চমৎকার, এবং এক ফুলে বাগান হয় না। কোন এক জাতি ফুল কেউ লাগাইলে মানুষ বলে যে এই ফুলের চাষ করছে, আর যখন বহু জাতের ফুল থাকে তখন বলে যে একটা বাগান গড়ে তুলছে। আমরা বাংলাদেশকে বহু জাতের ফুল দিয়ে গড়বো ইনশাআল্লাহ। সেই বাংলাদেশে আমরা আগামীতে চাই। আমি কৃতজ্ঞ যে আজকে এই দুপুরবেলা এখন মাঠে ঘাটে মানুষ নিজের ফসল গড়ে তোলার, সামাল দেওয়ার কাজে ব্যস্ত। সেই সময় আপনারা সব কিছু ফেলে আমাদের সামান্য একটু আমন্ত্রণ গ্রহণ করে এখানে চলে এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দিন। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি যে রাষ্ট্রীয় দায়িত্বে আমরা যাই বা না যাই, আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে থাকবো। রাষ্ট্র দায়িত্ব কে যাবে না যাবে এই ফয়সালা আল্লাহ করবেন। যাদের জন্য ফয়সালা হবে মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা এবং আস্থা তৈরি করে দেবেন। এটা জোর করে নেওয়ার কোনো বিষয় নয়। আর যারা জোর করে নেয় তারা অপদস্থ, অপমানিত হয়। তারা যেমন রাষ্ট্রের সেবাও ভালো করে করতে পারে না, তেমনি ভাবে তাদেরকে পদে পদে অপদস্থ হতে হয়। আমরা ওই অপদস্থতার শিকার হতে চাই না। মানুষ যদি স্বেচ্ছায় ভালোবেসে আমাদেরকে এই দায়িত্ব দেয় আল্লাহর ইচ্ছায়, তাহলে চেষ্টা করব দল ধর্মের ব্যবধানের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের উপর ইনসাফ করার জন্য। আপনাদের সাথে আরো দেখা হবে ইনশাআল্লাহ, আরো কথা হবে, আরো একান্তে বসবো। আমি হয়তো সবসময় মনের চাহিদায় পারবো না, কারণ দেশের একটা সামগ্রিক দায়িত্ব আমার উপরে, আমার সংগঠনের আছে। দেশ এবং দুনিয়া ঘুরতে হয়, শিখতে হয়, দেখতে হয়, দেশকে তুলে ধরতে হয়, ওদের দেশকে জানতে হয়। সেই কাজও ফাঁকে ফাঁকে করা লাগে, দুনিয়া ঘোরা লাগে। সব মিলাইয়া আমি যেন ফিজিক্যালি ও ভার্চুয়ালি সব অবস্থায় যেন আপনাদের পাশে থাকতে পারি, দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ তাআলা সবাইকে উন্নত জীবন দান করুন। প্রিয় সমাজের জন্য আমিও আবার বলতে চাই, ধর্ম যার বাংলাদেশটা আমাদের সবার। আমরা ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশ সবাই মিলে করব। আল্লাহ তৌফিক দিন। সবাইকে আবারও শুভেচ্ছা, আবারও অনেক অভিনন্দন, আবারও কৃতজ্ঞতা।